শুভ সকাল বন্ধুরা। আর সকাল সকাল দেখো আবহাওয়াটা কত সুন্দর। আর এই যে দেখো কলা কিনে নিয়ে এসছি, আর কিশোরের ক্লেটা এই যে এই যে এখানে ছিল ক্লেটা। না ক্লেটা কেমন হয় যে দেখাও দেখাও বন্ধুদের, দেখাও। বন্ধুরা তোমাদের সাথে শেয়ার করা হয়নি যে মা কালকে চলে এসছে দিদির বাড়ি থেকে। তো এখন মা পুজো দিয়ে নিচ্ছে, তারপরে লক্ষ্মী মাসির বাড়িতে যাবে, সেখানে একটা ঠাকুরের অনুষ্ঠান আছে তার জন্য। বন্ধুরা এটাই ক্লে, এটা এরকম হয়। আগে এটা আটার মতো হয় কিন্তু ভাঙবে না, আটার মতো নরম ছিল। হ্যাঁ, কিন্তু আবার আটার মতো কিছুক্ষণ পর বন্ধ হয়ে যায়, তারপর শক্ত হয়ে যায়, ওটা হবে না। কয়েকদিন পর এটা শুকিয়ে স্পঞ্জের মতো এরকম করবে। নিচে পড়ে যাবে কিন্তু রাস্তায়। বন্ধুরা ক্লে চেনে বোঝে ক্লে কি, তোমাকে আর বোঝাতে হবে না। যাই হোক, কিশোরের বলার মানে ইচ্ছা ছিল, বলে দিয়েছে। ধন্যবাদ কিশোরকে তার জন্য। তো স্কুল থেকে এসে দেখো একটা গেঞ্জিও পরেনি, ও খেলতে লেগে গেছে। হ্যাঁ, তুতা বলতে ও ঠাম্মি ওর জন্য খেলনা নিয়ে এসছে। তুমি বন্ধুদের সাথে শেয়ার করবে, হ্যাঁ, কি খেলনা নিয়ে এসছে। তার আগে যে কলাটা তোমার জন্য নিয়ে এসছে এটা খেয়ে নাও, খেয়ে নাও। খাও খাও, খাওয়ার জিনিস নিয়ে খেলতে হয় না। ঠিক আছে, আমি ছুলে দিই। আবার খেলতে হয় না খাওয়ার জিনিস নিয়ে। বন্ধুরা এটা হচ্ছে ভীম, ভীম এখন স্কিপিং করে। বন্ধুরা এটা হচ্ছে ভীমের পুতুল, এটা স্কিপ করে। আর এটা হচ্ছে একটা গাড়ি, আর এটা হচ্ছে নৌকা। এটা হচ্ছে এরকম করে। বাহ, আর এটা স্পিকিং খেলছে মানে দড়ি খেলছে। আর এটা হচ্ছে আর এরকম, নৌকাটার চাকা আছে এই দেখো। আর এটা হচ্ছে এরকম, এরকম করলাম। বাহ, গোল করে ঘুরছে। আমার কাছে চলে এসছে গাড়ি, কিশোরের কাছে যাবে না। আর কিশোর একটু কলাটা খাও নাও। আর এই যে নৌকাটা, নৌকার চাকাটা দেখাও বন্ধুদের। এই যে একটা চাকা, এই যে একটা চাকা, আর এইখানে একটা চাকা। এখানে মাঝিতে বসে। কিশোর তুমি পুরো ঘেমে গেছো, যাও ফ্যানের নিচে যাই খেলা করো, যাও। এই দেখো কিশোর এখন টিভি দেখতে বসে গেছে। এই যে দেখো কার্টুন দেখছে। ক্যামেরাটা সামনে যদি আনি তো এরকম কেন যে হয়। কিশোর খুব আনন্দ না, টিভি দেখছ। এই যে ক্লেটা, এই দেখো বন্ধুরা, এখানে খেজুর আছে, এখানে কিশমিশ আছে, এখানে কাঠবাদাম আছে, আর এখানে আছে কাজু বাদাম। তো আমি এগুলো ঝিরিঝিরি করে নেব। তো আজকে মিল্ক শেক বানাবো, তো তোমরা দেখতে থাকো। এই যে দুটো কলা নিয়ে নিলাম, বানানা মিল্ক শেক হবে। এই যে কাঠবাদাম কুচি করে নিয়েছি, কাজু বাদাম কুচি করে নিয়েছি, আর এখানে এই যে খেজুর। তো তোমরা দেখতে থাকো। এই দেখো কলা ছিলে নিলাম, তো কলাগুলোকে এখন পিস পিস করে নেব। পেস্ট হয়ে গেল।
এখনো এগুলো বাকি আছে পেস্ট করা, একে একে করছি। এখানে আছে কিশমিশ, কাজু বাদাম, কাঠবাদাম আর খেজুর, এগুলো পেস্ট করে নিলাম। এই যে এখন কলা দেওয়া হচ্ছে মিক্সিতে, আর এখানে দুধ আছে, দুধটা ঢেলে নিচ্ছি, মিক্সিতে দেব। তো এটা জাল দিয়ে ফ্রিজে রেখেছিলাম, ঠান্ডা ঠান্ডা আছে, বেশ ভালোই লাগছে। এই দেখো গ্লাসের তো ঢেলে নিয়েছি, কাঁচের গ্লাসে। আর এই যে দেখো ডেকোরেট করার জন্য কাঠবাদাম, কাজু বাদাম এগুলো দিয়ে দিচ্ছি। কাঠবাদাম দিয়ে দিয়েছি, এবার কাজু বাদাম দিচ্ছি। দেখো এখন কিশোর মিল্কশেক খেয়ে নিচ্ছে। এই দেখো বানানা মিল্কশেক কেমন হয়েছে কিশোর? ভালো। আজকে লাল ডাঁটার শাক ভাজা হবে। এই দেখো সব বেছে নিয়েছি, বেছে ধুয়ে নিয়েছি, এরপর কাটতে হবে কুচি কুচি করে, তারপর ভেজে নেব। এই যে শাক ভাজা বসিয়ে দিয়েছি, লাল ডাঁটার শাক ভাজা। যে শাক ভাজা হয়ে গেল, নামিয়ে নিলাম। এই দেখো চাটনি হবে, তার জন্য মা মশলা করে নিল। এর মধ্যে কি কি বাটা আছে? মহুরি, মেথি, পাঁচফোড়ন, তো অনেকগুলোই করে নিল, পরে করবে আর আজকেও করবে, তো অল্প মশলা আজকে লাগবে, একবারে করে রেখে দিল। এই যে আমটা চাটনি হবে, তো আমটা ফ্রিজে ছিল জন্য জল জল হয়ে আছে। দেখো চাটনি কড়াইয়ে বসিয়ে দিয়েছি। এই যে দেখো গাছের কাঁঠাল মা গাছ থেকে পেড়ে নিল, তো যখন পারে তখন আমি তো ভিডিও করতে পারিনি, তো দেখো ফেটে গেছে, এই দেখো পুরো ফেটে গেছে। আর এদিকটা একটু খারাপ আছে, এখনো গাছে অনেক কাঁঠাল আছে। এই দেখো খাসির মাংস নিয়ে এসছে, তো খাসির মাংস এখন রান্না করব। এই যে পেঁয়াজ, রসুন আর টমেটো বাটা এখানে আছে, মিক্সিতে পেস্ট করে নিলাম। আর লঙ্কা, জিরা, আদা ওগুলো বাটা আলাদা আছে। এই যে দেখো মাংস রান্না হয়ে গেল, এই বাটিতে নামিয়ে নিলাম। খুব সুন্দর কালারটা এসছে, তো খাসির মাংস রান্না হয়ে গেল। কিশোর কোথায় যাচ্ছ? কোথায় যাচ্ছ? হ্যাঁ, আমি দর্জির দোকানে নাইটি সেলাই করতে দিয়েছি, তো এখন আনতে যাচ্ছি। ও মা, ওই দেখো বাচ্চাগুলোর এখানে মারপিট করছে, তো কিশোর বলছে এই দেখো, এই দেখো মারপিট, দুজন স্নান করতে করতে মারামারি করছে, তো আমি আবার ক্যামেরা বন্দি করে নিলাম, বন্ধ করে দিল আমার ক্যামেরা দেখে। কিশোরের হলুদ ছাতাটা দারুণ লাগছে দেখতে। আর দেখো এই গলিটার রাস্তার অবস্থা কি, জল দিয়ে, বাবা এখনই পড়তাম, স্লিপ করলো জুতাটা। এখানে আগে রাজহাঁস ছিল, তো ওই যে দেখো পুকুরে আছে, এই ঘেরার মধ্যে থাকে, খায়। আর ওই যে দেখো পুকুরে, ভালোই জল হয়েছে। ওই যে দেখো সাদা রাজহাঁসটা উপরে ডাঙ্গায় বসে দাঁড়িয়ে আছে। কিশোর চলো, দেরি হয়ে যাচ্ছে আমাদের। কত সুন্দর রাস্তাটা, দুই দিকে টিন দিয়ে ঘেরা। কিশোর আমাকে ছাতা
দিয়ে দিচ্ছে। আমি তো আমার ছাতা লাগবে না, আমার ওড়না আছে। আমি ছাতা ওই জন্য আনিনি, আমার ভালো লাগে না ছাতা মাথায় দিতে। ওড়না নিয়ে এসছি, ওড়না মাথায় দিয়ে আছি। তো চলো, দর্জির দোকানের পাশে চলে এসছি। তো চলে এসছি দোকানে, দর্জির দোকানে। থেকে বেরিয়ে এলাম, আর এই যে দেখো নাইটির ব্যাগ, আর এই যে দেখো কিশোর আগে আগে চলছে। ও কিছুতেই থামে না, কি তাড়াতাড়ি যায়। আমি বলছিলাম ওই জঙ্গলটা দিয়ে যেও না, কারণ ওইদিকে জঙ্গল, সাপ টাপ থাকতে পারে। তো তারপরে আমার কথা শুনে ও এদিক দিয়ে এখন যাচ্ছে। ওই দেখো, ও আগে আগে, আমি পেছনে। আর এত রৌদ্রু, মাথায় ছাতা নিয়েছে। তো ও এখানেও সামনে আগে আগে যাবে। তো এদিকটা তো পুরো জঙ্গল তোমরা দেখতে পাচ্ছ। তো আমি বলছি এখানে সাপ টাপ থাকতে পারে, তুমি পেছনেই থাকো আর আমি আগে আগে যাই। তাহলে জঙ্গলটায় যদি সাপ থাকে, আমার তত মানে কি বলবো, বাচ্চাকে তো আগে দেওয়া যায় না, সেজন্য আমি আগে আগে যাচ্ছি। ও তারপরে শুনলো আমার কথা। দেখো কেমন জঙ্গল দেখছো, আর পুকুরটা। আর এই যে কিশোর পেছনে ছিল। আর এই যে ডিম্পলদের বাড়ি, আর এদিকে ঐশীদের বাড়ি বাদিকে। আর সামনাসামনি যে দেখতে পাচ্ছ সেটা আমাদের বাড়ি। আর দেখো আকাশটা কি অদ্ভুত লাগছে, মানে দেখার মতো আকাশটা। হ্যালো বন্ধুরা, কিশোর আর কিশোরের ঠাকুমা কোথায় দেখি, এই দেখো ওরা পুকুরে নতুন জল হয়েছে, বৃষ্টির জল, এছাড়াও যে জল নিয়েছিল পাইপ দিয়ে সেই জলও আছে। তো পুকুর অনেকটাই ভরে গেছে। তো দেখো মা স্নান করছে এখানে। কিশোর, তুমি স্নান করবে? কিশোর কি নিয়ে এসছো? পুতা যে নৌকাটা দিয়েছিল সেই নৌকাটা। দেখো কিশোরের ভয় নেই, ঠাকুমার সাথে পুকুরে নেমে নেমে অভ্যাস হয়ে গেছে। কালকে স্নান করেছিল প্রথম পুকুরে, এর আগে লক্ষ্মী মাসির পুকুরে স্নান করেছিল। নৌকাটা কই? নৌকাটা নাও, তুমি পড়ে যাবে কিন্তু। কিশোর এদিকে আগে খেলা করতো, এই পুকুরটাতে খেলা করতো, ওই দিক থেকে দৌড়ে এদিক থেকে দৌড়ে দৌড়ে একদম এদিকে চলে যেত। আর এখন দেখো কিশোর নামছে কেমন ভয়ে ভয়ে। এদিকে তুমি কিশোর, কিশোর এদিকে তুমি দৌড়াতো মনে আছে? এদিকে যে দৌড়াতা মনে আছে? এবার ও ঠাকুমা ওকে সাবান দিয়ে দিচ্ছে, এই দেখো। জুতা খুলে স্নান করতে হয়, জুতা উপরে রাখো, সিঁড়িতে রাখো। তাকাও বন্ধুদের দিকে। আগে গায়ে সাবান দিয়ে নাও, গা ঘষে নাও, তারপরে। ও যখন একা স্নান করে ও কিন্তু সাবান দেয় না, করে ফেস ওয়াশ, মুখে মাখার ফেস ওয়াশ ও গোটা গায়ে মুখে মাখে চুপ করে। ফেস ওয়াশ তো মুখে মাখতে হয়, গায়ে তো মাখতে হয় না, কিন্তু ও গায়েও মাখে যখন একা ছাদে স্নান করতে যায়। ছাদে আমাদের বাথরুম আছে। কিশোর স্নান করতে করতে আবার গান করছে, নাচছে। জুতা খুলে স্নান করতে হয়। জুতা পরে কেউ পুকুরে নামে? কাদা বালির মধ্যে জুতা বসে যাবে তো।
না আমি ক্যামেরা করছি তো কিশোর প্যান্ট খুলতে লজ্জা পাচ্ছে। ঠিক আছে, আমি ক্যামেরা অফ করে দেই, তুমি স্নান করো। ক্যামেরা অফ করে দিলাম কিশোর, আমি চলে যাচ্ছি। এ দেখো কিশোরের এখন আর্টের মাস্টার আসবে, তার জন্য সব গুছিয়ে নিচ্ছে। কিশোর ক্লে দিয়ে খেলছে। কিশোর, তোমার আর্টের টিচার আসবে, কতক্ষণ দেরি? 15 মিনিট দেরি। আর 10 মিনিট। তো বন্ধুরা আজকের মতো এই ব্লগটা এখানেই শেষ করছি। কালকে আবার দেখা হবে। এই ব্লগটাতে মানে সব ব্লগগুলোতে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে দিবে, সাবস্ক্রাইবও করে দিবে।